তোমাদের ত্বক কি নিস্তেজ রুক্ষ আর প্রাণহীন হয়ে গেছে? দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও কি মনের মতো গ্লো পাচ্ছ না? তাহলে আজকের ভিডিওটা একদম মিস করো না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে আমরা খুব সহজে সতেজ, স্বাস্থ্যকর ও উজ্জ্বল ন্যাচারাল গ্লোয়িং স্কিন পেতে পারি পুরো আমার মতো। এই রেমেডিতে নিয়মিত ব্যবহার করলে তোমাদের ত্বক আরও মসৃণ ও সতেজ হয়ে উঠবে এবং ন্যাচারালভাবেই উজ্জ্বল হবে। তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল। তো চলো দেখে নাও আজকের রেমেডি। তো ফার্স্ট স্টেপে আমরা যেটা করব, আমাদেরকে ক্লিনজিং করতে হবে। তো দেখো আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি, এটাকে অ্যাজ আ ক্লিনজার হিসাবে আমরা ব্যবহার করছি। আর দুধের মতো ন্যাচারাল ক্লিনজার হয় না। তো দুধ আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, ত্বকের কালচে ভাব, রোদে পোড়া দাগ দূর করবে এবং স্কিনকে সফট এবং মসৃণ বানাবে। তো এইভাবে আমরা ভালোভাবে আমাদের ফেসে মিল্কের সাহায্যে ক্লিনজিংটা করে নেব। ময়শ্চারাইজ করবে, দাগ দূর করবে এবং ত্বকের স্বাভাবিক জেলটা ফিরিয়ে আনবে। তারপর দেখো আমি একটা ড্রাই উইপসের সাহায্যে ভালোভাবে এটাকে ক্লিন আউট করে নিচ্ছি। তোমরা কিন্তু গলাতেও করবে। দেখেছো আমার ত্বকটা কতটা উজ্জ্বল লাগছে। তো এরপর আমরা সেকেন্ড স্টেপে একটা ফেস মাস্ক তৈরি করব। তার জন্য লাগছে হচ্ছে টক দই আর বেশ কিছুটা পরিমাণে কস্তুরি হলুদ। এই রেমেডিটা তো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমি আমার অনেক ভিডিওতেই এই স্টেপটা তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। যেহেতু আজকের রেমেডিটা হচ্ছে স্কিন গ্লোয়িং এবং স্কিনকে হেলদি রাখার রেমেডি, তো তার জন্য আমাদেরকে দেখো টক দই আর হলুদকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই দুটো ইনগ্রেডিয়েন্টস আমাদের ত্বকে উজ্জ্বলতা বাড়াবে, ব্রণ দূর করতে সাহায্য করবে, রোদে পোড়া ভাব বা সান ট্যানকে রিমুভ করবে এবং ডেড সেলসগুলোকে দূর করবে, ত্বকের কালচে দাগকে দূর করবে। বুঝতে পারছো কত বেনিফিটস রয়েছে এই দুটো ইনগ্রেডিয়েন্টসের। তো দেখো আমি ভালোভাবে এটাকে আমাদের ফেসে অ্যাজ আ মাসাজ হিসাবে আর হালকা হাতে মাসাজ করছি। তারপর 10 to 15 মিনিটস এই মাস্কটাকে আমরা আমাদের ফেসে অ্যাপ্লিকেশন করে রাখবো, তারপর জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, হলুদে থাকা কারকিউমিন এবং দইয়ের পুষ্টি ত্বকের উপাদানকে দ্বিগুণভাবে উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে। আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের জন্য ব্রণ ও ফুসকুড়ি অনেক অংশে কমে যাবে তোমরা যদি এটা নিয়মিত ব্যবহার করো। তো দেখো এইভাবে হালকা হাতে একটা মাসাজও করে নেবে, তাহলে কিন্তু আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনগুলো দ্রুত বৃদ্ধি পাবে। তো দেখো যেভাবে আমি করছি তোমরাও ঠিক সেম ওয়েতে অ্যাপ্লিকেশন করো। আর রোদে পোড়া কালচে ভাব দূর করতে এই ফেস মাস্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে হালকা হাতে করব। আর ডেলি রুটিনে তোমরা যদি সপ্তাহে 1 থেকে 2 দিন এইভাবে স্কিন কেয়ারটা করতে পারো, স্কিনটা তোমাদের সত্যি ন্যাচারালি গ্লো হয়ে যাবে। তো এরপর দেখো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমার স্কিনটা কতটা সফট লাগছে। তো এরপর লাস্ট স্টেপে আমরা যেটা করব, তার জন্য একটা ফেস প্যাক রেডি করব। আমি নিয়ে নিয়েছি বেসন। বেসন আমাদের ফেস থেকে সমস্ত অয়েলকে কন্ট্রোল করবে, ডেড সেলসগুলোকে রিমুভ করবে। তারপর এতে মিশিয়ে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে গ্লোয়িং বানাবে এবং এক্সফোলিয়েট করবে আমাদের স্কিনকে। তো আমি বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, বেসন আর অল্প পরিমাণে কস্তুরি হলুদ নিয়ে নিলাম। তো এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা কাঁচা হলুদ ব্যবহার করলে করতে পারো, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে ওয়াইল্ড টারমারিকটা ব্যবহার করার। তারপর এতে অল্প পরিমাণে মিশিয়ে নিলাম আমি স্যান্ডেলউড পাউডার, মানে চন্দন গুঁড়ো। তোমরা চাইলে চন্দন বাটা, যেটা আমরা ঠাকুরকে হিসেবে ঠাকুরে যেটা দিই, চন্দন কাঠকে ঘষে, সেটাও দিতে পারো, সেটা তো আরও বেনিফিটস। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্সড করলাম। তারপর এতে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাহায্যে, এটাকে আমরা মিক্সড করব। তো বন্ধুরা, এই যে পাউডারটা যেটা তৈরি করলাম, সেটা কিন্তু তৈরি করে তোমরা কন্টেনারে ভরে রাখতে পারো এবং রেগুলার বেসিকে এটা একটা DIY ফেস ওয়াশ হিসাবে তোমরা কিন্তু ফেসে অ্যাপ্লিকেশন করতে পারো। তাহলে কিন্তু স্কিন অনেক গ্লোয়িং এবং সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এতে যে আমি চন্দন গুঁড়ো মেশালাম, চন্দন কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের সমৃদ্ধ, ব্রণের জীবাণুকে ধ্বংস করে, ব্রণের লালচে ও ফোলা ভাবকেও কিন্তু কমাতে সাহায্য করে। আর এটা ত্বকের লোমকূপ থেকে অতিরিক্ত সেবাম শুষে নেয়, যার ফলে ত্বকের তৈলাক্ত ভাব আর দেখায় না। তো এই ফেস প্যাকটা আমরা আমাদের পুরো ফেসে অ্যাপ্লিকেশন করব। এটা একটা রেগুলার বেসিকের ফেস প্যাক। যারা কিছু করারই সময় পাও না, শুধু এই ফেস প্যাকটা, এই যে সমস্ত পাউডার ফর্মে ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিশিয়ে রেখে দিলাম,
তোমরাও এগুলোকে মিশিয়ে রেখে দিতে পারো এবং যখন অ্যাপ্লিকেশান করবে টক দই, দুধ বা রোজ ওয়াটারের সাহায্যে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে অ্যাপ্লিকেশান করবে, দেখবে স্কিন কিন্তু ভীষণ গ্লোয়িং এবং সফট হতে বাধ্য। তো দেখলে আমি পুরো ফেস প্যাকটা অ্যাপ্লিকেশান করে নিলাম আমাদের ফেসে। তোমরা গলায় ঘাড়েও লাগাতে পারো, খুবই ভালো এবং স্কিনটা অনেক অংশে টান টান এবং গ্লোয়িং হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ রাখবো 10 to 15 মিনিটস। তারপর দেখো হালকা সেমি ড্রাই হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেললাম। তো স্কিন রিলেটেড প্রবলেম আমার একেবারে চলে গেছে, স্কিন ভীষণ সফট এবং গ্লোয়িং হয়ে গেছে এবং তার সাথে সাথে আমাদের স্কিনে একটা তকতক ঝকঝকে ভাবও এসে গেছে। এরপর আমরা একটু রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেবো, যেটা আমাদের স্কিনের পিএইচ লেভেলকে বাড়িয়ে তুলে স্কিনকে গ্লোয়িং করবে। তো এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই ছোট্ট রেমেডিটা করতে পারো, স্কিন রিলেটেড প্রবলেম তো চলেই যাবে, স্কিন অনেক অংশে গ্লোয়িং এবং সফট হয়ে যাবে। তো ডেফিনেটলি কিন্তু এটাকে ট্রাই করতে হবে।